হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলেই ভীষণ ভালো আছো। আমি নিপা, আর তোমাদের সকলকে নিপাস ডেলি লাইফে অনেক অনেক স্বাগত। আজ বুধবার, আর এখন সকাল 8:30 বাজে। আমি আমার ব্লগটি এই সময় থেকেই শুরু করছি। আর বাইরেটা দেখে বুঝতে পারছো, সকাল থেকেই প্রচণ্ড রোদ্দুর দিয়েছে। 8:30 বাজে এখন, মনে হচ্ছে যেন বেলা 12টা বাজে। বরের সঙ্গে জানো তো ওই গল্পই করছিলাম যে এত গরমে এই কাছের বাজারটায় যে সবজিওয়ালাগুলো বসে না, ওদের যে কি কষ্ট হয় জানো না তো। ওরা 12টার মধ্যেই দোকানপাট গুটিয়ে চলে যায়। অনেক কটা দিন আগে জানো তো, তখন অতটা গরমও পড়েনি। আমি একদিন বাজারে গেছিলাম, তখন আমি ওদেরকে বলছিলাম যে তোমরা ছোট ছোট শেড কেন বানিয়ে নাও না। বলছিল কি যে বৌদি চুরি হয়ে যায়, বানাতে তো পারি, ওই বাঁশ খুঁটি চালা সব না চুরি হয়ে যায়, তাই জন্যে বানাই না। এদের মধ্যে আবার অনেকে দেখছি মাথার উপরে বড় বড় রঙিন ছাতাগুলো নিয়ে রেখেছে, আর একজন দেখছি একটা প্লাস্টিকের মতো কিছু উপরে টাঙিয়ে নিয়েছে। আর ম্যাক্সিমাম জানো তো ওই ছোট ছোট ছাতা আর নইলে কাপড় গামছা এগুলো মাথায় দিয়ে দিয়ে বসে বসে সবজি মাছ যা যা ওখানে বসে আর কি সেগুলো বিক্রি করছে। আর জানো তো, আমার ওদের এই অবস্থা দেখে না একটু কষ্ট কষ্ট হচ্ছে। কেন বলো তো? আসলে আমিও তো চাষির ঘরের মেয়ে। হয়তো আমার বাবার অবস্থা এতটাও খারাপ না, অনেকটাই ভালো। তবু ওই চাষবাস সবজি পাতি আনাজ এইগুলোর সঙ্গে তো ছোটো থেকেই জুড়ে আছি আর কি। তাই জন্যে না ওদের এই হালত দেখে আমার একটু খারাপ লাগছে। রোজই জানো তো, বর যখন অফিস যায় ওদের দিকে তাকাই আর বলতে থাকি এই রোদ্দুরে ওদের কী কষ্ট হচ্ছে। কিন্তু ওই মুখে বলাটুকু, আমাদের আর ক্ষমতা কতটুকু বলো, বা ক্ষমতা কিছু নেই তো, তো কিছুই করতে পারবো না। ওই দূর থেকে খারাপ লাগে, ব্যাস এইটুকুই। আর এদিকে আজকে আমি উপরটার পুরো ঝুল ঝাড়লাম। গতকাল তো নিচতলার ঝুল ঝেড়েছিলাম, আজকে উপরতলাটার ঝুল ঝেড়ে দিলাম। এই যে ঝুল একবার ঝেড়ে নিলাম, আবার 1 মাসের জন্য নিশ্চিন্ত। কারণ আমার ঘরে না ঝুলটা দেখেছি একটু কমই পড়ে, ভীষণ ধুলো পড়ে, ধুলো ধুলো করে আমি পাগল হয়ে যাই। আর এই কারণেই না আমার প্রতিটা ব্লগেই কোনো না কোনো কোণা কোনো না কোনো কিছু আমি পরিষ্কার করছিই দেখবে। আর যেদিন ধরো আমি কিছু পরিষ্কার করা বা কাজ করা দেখাচ্ছি না, সেদিন জানবে যে আমি ভিডিওতে ওগুলো দেখাচ্ছি না, নইলে আমি প্রতিদিনই কিছু না কিছু পরিষ্কার করতেই থাকি। আর এখন কি হয়েছে বলো তো, আমার না এই ব্যাপারগুলো একদম নেশার মতো হয়ে গেছে। আমি যদি প্রতিদিন কিছু না কিছু কোনো না কোনো জায়গায় পরিষ্কার না করি বা ঘর দোর একটু গুছিয়ে গাছিয়ে না রাখি না, তাহলে না আমার ভালো লাগে না। ভালো লাগে না কি, আমি খুব বেশি অগোছালোভাবে না থাকতেও পারি না জানো তো। আর মাঝে মাঝে যে আমি ঘরের কাজকর্ম দেখাই না ভিডিওতে, তার কারণ হলো আমার তো এই কাজকর্ম সংসারের বাইরে একটা অন্য দিকও আছে। আমি তোমাদেরকে আমার ওই অন্য দিকের সঙ্গে পরিচয় করাতে চাই। আমি শুধু সংসারে কাজকর্ম এগুলো করি না, আমার গান আছে, আমার নাচ আছে, আমার বন্ধুবান্ধব আছে, আমার আনন্দ করা আছে, সব কিছু আছে। তো আমার যখন এটা ডেলি লাইফ, আমি চাই আমার সব দিকের সঙ্গে তোমরা পরিচিত হও, এবং আমার যে ভালো থাকার পদ্ধতি, সব দিক সামলেও নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে পদ্ধতি, তোমাদের যদি কারোর ভাল লাগে, তোমরা যদি কেউ আমার এই পদ্ধতি অবলম্বন করে সামনের দিকে এগিয়ে আসো, তোমরা সংসারকে ভালো রাখো এবং নিজেকে ভালো রাখার যে চাবিকাঠি আমার কাছে আছে সেটা যদি তোমরা গ্রহণ করো, তাহলে বুঝবো আমার জীবন সার্থক, আমার এই ছোট্ট যে ব্লগিং যে যাত্রা আমি শুরু করেছি সেটা সার্থক। হ্যাঁ, হয়তো শুরুটা একটু অসুবিধে হয়, বিশেষ করে আমার বয়সী যে মহিলারা, তাদের একটু তো শুরুতে অসুবিধে হবেই। কিন্তু শুরুটা যদি সৎ থাকে, তুমি যদি সৎ থাকো, তোমার লক্ষ্য যদি স্থির থাকে, তাহলে না সবাই তোমার এই সততাটা স্বীকার করবে এবং তুমি যা করতে চাও তাতে এগিয়ে দেবে। আমারও কিন্তু কোনো কিছু অত সহজে হয়নি, অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে আজকে আমি এই জায়গাতে। জানো তো, আজ 27.5 বছর আমার বিবাহিত জীবন। কোন ছোট্টবেলায় 16 বছর বয়সে আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি। তবে এতগুলো বছরে কি পেয়েছি কি পাইনি সেই হিসেব আমি করতে পারবো না। তবে একটা জিনিসের হিসেব আমার কাছে পরিষ্কার, যে আমি বিশ্বাস জোগাতে পেরেছি। আমার বর, আমার সন্তান, আমার সংসার আমার উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করে আজ। আর আমি এইটা জোগাড় করতে পেরেছি, এটা অর্জন করতে পেরেছি। সবথেকে বড় কথা, জোগাড় নয়, অর্জন করতে পেরেছি। ব্যাস, এতেই আমার জীবন ধন্য।
আমার খুব সাধারণ চাহিদা আর খুব সাধারণ জিনিসে আমি বেঁচে থাকতে পারি, খুব সাধারণ জিনিসে আমি খুশি থাকতে পারি। ব্যাস, আমার এই বিশ্বাসটুকু সংসারের উপর বজায় থাকুক, আর কিচ্ছুর দরকার নেই। মাথার উপরে মা কালী আছে, মাথার উপরে ছাদ আছে, বরের স্বাদ আছে, আর সন্তান ভালো থাকুক। ব্যাস, আমার আর এই জীবনে কিচ্ছু লাগবে না। মা কালীর কাছে একটাই আমার প্রার্থনা, যেভাবে রেখেছো মা আমাকে, এইভাবেই শেষ দিন পর্যন্ত রেখো। আর আজ যথারীতি বুধবার, আমার গানের ক্লাসের দিন। স্যার আসবে এক্ষুনি গানের ক্লাস করাতে, তাই জন্যে কাজের ফাঁকে আবার এগুলোকেও রেডি করে রাখছি। স্যার ক্লাস করে চলে গেছেন, আমি এখন বাগানে যাচ্ছি আম কুড়াতে। এ আমার এক অদ্ভুত নেশা, যে আম তো এত খাইও না, একে তাকেই দিই, কিন্তু তবুও জানো তো, প্রতিদিন আমাকে আম কুড়াতে হবে, আর এই পোটলা পোটলা আম আমি একে তাকে আশেপাশে দিয়ে বেড়াবো। কি বলো তো, এগুলো না আর কিছুই না, আসলে গ্রামের মেয়ে তো, ছোট থেকেই আম বাগান, কাঁঠাল বাগান এগুলো দেখে অভ্যস্ত। এখনও আছে, বাবা আর কাকার বাগান আছে, সেখানে আম গাছ, কাঁঠাল গাছ, কত না কিছু গাছ আছে। তো এগুলো জানো তো, আমরা ছোট থেকে না দেখে অভ্যস্ত। এবার যতই বড় হয়ে যাই আর যে পরিবেশেই যাই, আর যতটাই বয়স হোক, ওই ছোটোবেলার নেশাটা দেখবে যায় না, ওটা ঠিক থেকে যায় মনের কোণে। আর নিজের বাড়ি যখন আম গাছ আছে, তো আমাকে রোজ আম কুড়াতে হবে আর পোটলা পোটলা সকলকে দিতে হবে। ব্যাস, এবারে আমি রান্নাঘরে চলে এসেছি, বোতলগুলো পরিষ্কার করছি। কয়েকদিন ধরে জানো তো, বোতলগুলো পরিষ্কার করব ভাবছি, খালি পাচ্ছিলাম না, তাই যে কটা পেলাম আজকে সেই কটাই পরিষ্কার করে নিলাম, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো অন্য দিন পরিষ্কার করে নেব। আমার বোতলগুলো ধুয়ে পরিষ্কার হয়ে গেল, তবে সব কটা বোতল ধুতে পারিনি। ফ্রিজে অনেক কটা বোতলে জল ভরা আছে তো, তাই সব কটা বোতল হাতে পাইনি। যে কটা পেলাম সেই কটা ধুয়ে পরিষ্কার করে দিলাম। এবারে স্নানে চলে যাব, স্নান করে ঠাকুর ঘরের কাজটা সেরে আসবো, কারণ নইলে অলরেডি অনেক বেলা হয়ে গেছে, আরও বেলা হলে না সামনেটা পুরো রোদে খাকা করবে। আগে ঠাকুর ঘরের কাজটা করে আসি, তারপর অন্যান্য কাজে হাত দেবো। স্নানটা করতে যাওয়ার আগে না একটা ঘরোয়া প্যাক বানাবো, সেটা মেখে তারপর স্নানে যাব। কি বলো তো, ওই যে মন্দিরে গেছিলাম না ওই দিন, পুরো মুখটা তো পুরো কালো কালো হয়ে আছে, পুড়ে দেখো পুরো কালো হয়ে আছে। ওই সেদিন মেখেছিলাম একটু, কিন্তু একদিনে তো আর উঠবে না, 2-3 দিন মাখতে হবে। তাই ভাবছি একটা প্যাক বানিয়ে প্যাকটাকে সারা মুখে লাগিয়ে নিই, তারপর স্নানে যাই। আমার প্যাক রেডি হয়ে গেছে, এবারে মুখে লাগাবো। আর তার আগে একটা টমেটোকে 2 টুকরো করে নিলাম, এর মধ্যে একটু চিনি দিয়ে আগে মুখে, হাতে, গলায় ভালো করে ঘষে নেব। তারপর প্যাকটা লাগিয়ে 5-10 মিনিট রেখে ঘষে ঘষে ধুয়ে স্নান সেরে নেব। এই সকল কিছুতে জানো তো, আমার মেয়ের কথা মনে পড়ে। আমার সব কিছুতেই ওর কথা মনে পড়ে, সর্বদাই ওর কথা মনে পড়ে। কি বলো তো, ও তো কিছু নিজে মাখতে চায় না, আর মাখতে চায় না, ও তো বানাবেও না এগুলো। আমি কি করতাম বলো তো, ওকে মাখানোর জন্যে একটু বেশি বেশি করে বানাতাম, আর বেশি বেশি করে বানিয়ে না ওকে বলতাম, মনু একটু মেখে নাও না সোনা, বেশি হয়ে গেছে, জিনিসটা নষ্ট হবে। দুপুরের পর এখন বিকেল 5টা বাজে। মালতী বৌদি এসছে পেপার নিতে। বৌদি সকালেই বলে গেছিল বিকেলে আসবে পেপার নিতে, সেই মতো আমি সকল পেপার না গুছিয়ে রেডি করে রেখেছিলাম। বৌদির এই জিনিসটা না আমার ভীষণ ভাল লাগে। বৌদির জানো তো এতটুকু অভাব নেই, কিন্তু ওই যে কষ্টের সময় যে কাজটা ধরে রেখেছিল, সেই কাজটা জানো তো ছাড়তে চায় না, এখনও রেখে দিয়েছে। এখন সন্ধে 6:45 বাজে। আমি রেডি হয়ে নিয়েছি, একটু বাজারে যাব। প্রথমে যাব টেলারের ওখানে, ওই যে সেই দিন মেয়ের ব্লাউজগুলোতে পাড় বসাতে দিয়েছিলাম, সেগুলো আগে নেব, তারপর অন্যান্য কাজ সারব। হ্যাঁ, 200 টাকা। আর এই দুটো শুদ্ধ কি? এই দুটো আলাদা, এইগুলো 200 টাকা। কত করে নিলেন ব্লাউজগুলো? 50 টাকা। আমার টেলারের দোকানে কাজ হয়ে গেছে, এবার যাচ্ছি ধোপার কাছে। ওখানে বরের কয়েকটা জামা কাপড় আয়রন করতে দিতে হবে। কেচে আমি ঘরেই নিয়েছি, এবারে ওগুলোকে আয়রন করতে দেবো। আমি পৌঁছে গেছি দোকানে, আর দোকানদার দাদা গুনে গুনে সব জিনিসপত্র নিচ্ছে। আসলে এটাই তো নিয়ম, গুনে গুনে নেবে, আবার গুনে গুনে ফেরত দেবে জামা কাপড়। আর একটা জিনিস দেখাই, দেখো, এই দেখো, তোমরা কি কেউ এরকম দেখেছো? এই দাদার দোকানে জানো তো, ইলেকট্রিকের যে আয়রন, সেটা দিয়ে কখনো জামা কাপড় আয়রন করে না। এরকম একটা কয়লার উনুন ধরায়, তার মধ্যে লোহার এই আয়রন গরম করে করে জামা কাপড় আয়রন করে।
আর জানো, এই দাদার কাজ কত সুন্দর, খুব সুন্দর জামা কাপড় আয়রন করে, একটা জামা কাপড়ও নষ্ট হয় না। আর কাচতে দিলে না অদ্ভুত সুন্দর জামা কাপড় পরিষ্কার করে আয়রন করে দেয়। আর রেট দাম আর কি পুরো রিজনেবল নেয়। অনেক পুরনো দোকান, আমার শ্বশুরের আমল থেকে দেখছি এই দোকান। আর এদিকে আমি বাড়ি চলে এসেছি, বড় অফিস থেকে বাড়ি এসে ওকে একটু সন্ধেবেলা কী খেতে দেবো বুঝতে পারছিলাম না, তাই একটু ঝোল ঝোল ম্যাগি করে দিলাম। এখন রাত্রি 9:30 বাজে। বাজার থেকে এসেই জানো তো, তোমাদের সঙ্গে বলছিলাম না ব্লাউজগুলো দেখাবো, আর সময় পাইনি জানো তো, অন্যান্য অনেক কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। তাই দাঁড়াও, এখন তোমাদেরকে দেখাই। প্রথমেই যেটা দেখাবো আমার একটা ব্লাউজ। এই যে এই ব্লাউজটার সাথেও আমি ঠিক এরকম ব্লাউজের হাতায় দেখো পাড় বসিয়ে নিয়েছি। এই ব্লাউজটা আমি পরেছি মেয়ের বাড়িতে যখন গেছিলাম, তখন এই যে এই শাড়িটাই আমি পরেছিলাম। তো তখন তাড়াহুড়ো করে না আমার এই ব্লাউজে পাড় বসানো হয়নি, তাই এমনিতেই পরে নিয়েছিলাম। বাড়িতে এসে এই দেখো সুন্দর করে, কি সুন্দর করে দেখো পাড় বসিয়ে দিয়েছে দেখো। এইবার দেখাই এই শাড়িটা। এই শাড়িটা জানো কত দামি শাড়ি, এটা একটা খুব ভালো দামি কাঞ্জিবরম, জানো তো। এটা আমার মেয়ের ভাত কাপড়ের শাড়ি। এই শাড়িটা পরে আপনার মেয়ে ভাত কাপড় খেয়েছিল, অনুষ্ঠান হয়েছিল আর কি। এবার দেখো এত দামি শাড়ির পিস এইটুকুর পিস দিয়ে কি হয় বলো, একটা গোটা ব্লাউজ হয় না। তাই জন্য এই ব্যবস্থা কি করবো বলো। এই যে দেখো হাতাতে কি সুন্দরভাবে দেখো নিখুঁতভাবে বসিয়ে দিয়েছে দুটো হাতাতে। ঘরে লাগালে হাতে না ওটাও ভালো হয়, কিন্তু এত সুন্দর নিখুঁত হয় না। এই যে মেশিন থেকে, টেলারের কাছ থেকে আর কি লাগিয়ে এনেছি, দেখো কি সুন্দর। আর দেখো হাতার সরু কাজটা আমি বলে দিয়েছিলাম, এই দেখো কি সুন্দরভাবে দেখো নিচে বর্ডার দিয়ে দিয়েছে। মানে ব্লাউজটা একদম মজবুত পোক্ত হয়ে গেল জানো। তবে হ্যাঁ, ব্লাউজকে আমি বানাই না, প্রচুর ব্লাউজ বানাই। এখনও তো অলরেডি 3-4টে ব্লাউজ আমার টেলারের কাছে দেওয়া আছে, যেখান থেকে আমি আর কি বানাই ব্লাউজ, লক্ষ্মীর কাছ থেকে। তো সেইখানে বানাই, যে পিসটা ভালো পছন্দ হয় সেই শাড়ির ব্লাউজ অবশ্যই বানাই। এবার দেখো যে পিসটা পছন্দ হচ্ছে না সেটা কি করব, তখন এই ব্যবস্থা করতে হয়, কারণ শাড়িটা তো সুন্দর করে পরতে হবে। আর এইটা হলো এই যে কাঁথা স্টিচের পিসটা, এটাও খানিকটা ছোট। এটা শান্তিনিকেতন সোনাঝুরি হাট থেকে মেয়ে কিনে নিয়ে এসেছিল, আমি বলে দিয়েছিলাম কিনতে, ও কিনে এনেছিল। এটা তো মানে ভীষণ সুন্দর হয়েছে, দেখো হাতাটা কি সুন্দর করে বসিয়ে দিয়েছে, দেখো কাজ দুটো হাতাতে কি সুন্দরভাবে বসিয়ে দিয়েছে। আর কোমরটাতে দেখো, এই দেখো কোমরটাও কি সুন্দর করে করে দিয়েছে। এই ব্লাউজটাও ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। আর একদম বোঝার উপায় নেই যে এটা ব্লাউজ পিসের ব্লাউজ না, এটা আলাদা ব্লাউজ, এত সুন্দর হয়ে গেছে। তোমরাও যদি এই ব্লাউজ পিস ছোটো থাকুক বা জেলে থাকে, পাতলা থাকে, ভালো লাগে না, তখন এরকম ব্যবস্থা করে নিতে পারো, দেখবে ঠকবে না, খুব ভালো হয় বরঞ্চ আরও। আর হ্যাঁ, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি সুন্দর ঝকঝকে ব্লগের সঙ্গে। আর ততক্ষণ আমার বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় হাসি খুশি থাকবে। আর একটা কথা, সব সময় নিজেকে ভালো কাজের সঙ্গে যুক্ত রাখবে। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবে, শেয়ার করবে, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।